ডিসেম্বর 2022 কাতারের লুসাইল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে প্রায় 90,000 মানুষ। পৃথিবীর কোটি কোটি মানুষ টিভির পর্দায় তাকিয়ে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ যাকে অনেকেই পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষটির কেরিয়ার শুরু হওয়ার কথা ছিল না। কারণ 11 বছর বয়সে ডাক্তাররা বলেছিলেন তার শরীর স্বাভাবিকভাবে বড় হচ্ছে না। গ্রোথ হরমোনের ঘাটতি, চিকিৎসা ব্যয়বহুল, পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। সেই ছেলেটি আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিভা। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। বিজ্ঞানীরা আজও একটি প্রশ্নের উত্তর খুঁজছেন। মেসি কি শুধু সত্যি প্রতিভাবান, নাকি তার শরীর ও মস্তিষ্কে এমন কিছু রয়েছে যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না? আপনি যদি মেসিকে ভালোবেসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লাভ ইউ মেসি লিখতে ভুল করবেন না। সাধারণভাবে ফুটবলে বড় খেলোয়াড় মানেই লম্বা, শক্তিশালী, অ্যাথলেটিক, কিন্তু মেসি মাত্র 5 ফুট 7 ইঞ্চি, এবং আশ্চর্যজনকভাবে এটাই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। এর স্পোর্টস বায়োমেকানিক্স অনুযায়ী মেসির সেন্টার অফ গ্র্যাভিটি অত্যন্ত নিচে, যার ফলে দৌড়ানোর সময় তার শরীরের ভারসাম্য প্রায় নিখুঁত থাকে। যেখানে অধিকাংশ খেলোয়াড় প্রতি স্টেপে ভারসাম্য হারায়, মেসি বল নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। এ কারণেই ডিফেন্ডাররা তাকে ধাক্কা দিলেও পড়ে যেতে দেখা যায় না। গবেষণায় দেখা গেছে সাধারণ খেলোয়াড়দের তুলনায় মেসি অনেক ছোট ছোট স্টেপ নেয়। প্রতি কয়েক মিলি সেকেন্ডে সে বল স্পর্শ করে, ফলে ডিফেন্ডাররা বুঝে ওঠার আগেই বলের দিক পরিবর্তন হয়ে যায়। এটাকেই বিজ্ঞানীরা বলেন মিক্রো অ্যাডজাস্টমেন্ট মোমেন্ট, এবং এটি মেসির ড্রিবলিংয়ের মূল রহস্য। কিন্তু শুধুমাত্র শরীর দিয়ে মেসিকে ব্যাখ্যা করা যায় না। আসল রহস্য লুকিয়ে আছে মস্তিষ্কে। ফুটবল গবেষকরা একটি বিষয় লক্ষ্য করেছেন, মেসি বল পাওয়ার আগেই চারপাশে বারবার তাকায়। বারবার। এটাকেই বলা হয় স্ক্যানিং। গবেষণায় দেখা গেছে অনেক খেলোয়াড় বল পাওয়ার আগে 2-3 বার চারপাশে দেখে, কিন্তু মেসি প্রায় দ্বিগুণ হারে তথ্য সংগ্রহ করে। ফলে যখন বল তার পায়ে আসে, সে ইতিমধ্যে জানে কে কোথায় আছে, কোথায় পাস দিতে হবে, কোথায় জায়গা তৈরি হবে, এবং কে তাকে থামাতে আসছে। নিউরোসায়েন্সের ভাষায় এটাকে বলা হয় প্যাটার্ন রিকগনিশন। মেসির মস্তিষ্ক হাজার হাজার ম্যাচের অভিজ্ঞতা থেকে সেকেন্ডের ভগ্নাংশেও ভবিষ্যৎ অনুমান করতে পারে, যা সাধারণ খেলোয়াড়দের তুলনায় অনেক দ্রুত। অনেক সময় মনে হয় মেসি যেন পদার্থ বিজ্ঞানের নিয়ম ভেঙে ফেলছে, বিশেষ করে তার ফ্রি কিক, বল দেওয়া, পেরিয়ে ওঠা বাঁক নেয়, নিচে নামে, গোলকিপারকে পরাজিত করে। কিন্তু বাস্তবে এটি ম্যাগনুস ইফেক্ট। যখন বল স্পিন করে, বাতাসের চাপের পার্থক্যের কারণে বল বাঁক নেয়। মেসি এই প্রক্রিয়াকে এমন নিখুঁতভাবে ব্যবহার করেন, যা বিশ্বের সেরা ফ্রি কিক টেকনিকগুলোর একটি। 39 বছর বয়সেও মেসি কেন টিকে আছেন? এর উত্তর শক্তিতে নয়, বুদ্ধিতে। আজকের মেসি কম দৌড়ান, কিন্তু বেশি চিন্তা করেন, বেশি পর্যবেক্ষণ করেন, এবং কম শক্তি খরচ করে বেশি প্রভাব তৈরি করেন। এটাই এলিট অ্যাডাপ্টেশন, যেখানে বয়স বাড়ার সাথে সাথে খেলোয়াড় তার খেলার ধরন বদলে ফেলে। আর মেসি সেটা অন্য সবার চেয়ে ভালোভাবে করতে পেরেছে। তাহলে মেসির ক্ষমতা কি অলৌকিক? সম্ভবত না, কিন্তু এটাও সত্য, বিজ্ঞান তার প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করতে পারলেও তার মতো আরেকজনকে তৈরি করতে পারেননি। হয়তো এটাই জিনিয়াস হওয়ার সংখ্যা, যেখানে বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে কিন্তু পুনরাবৃত্তি করতে পারে না। আর সেই কারণেই লিওনেল মেসি শুধুমাত্র একজন ফুটবলার নন, তিনি একটি বৈজ্ঞানিক বিস্ময়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে,
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।